সৌন্দর্যভাবে পিপে ধরে আছে। ছোট গাছে যারা যে সকল কৃষকেরা এই পিপের গাছের চাষ করবেন এবং পিপের আবাদ করার জন্য চাষ করবেন, অবশ্যই এইভাবে পিপের চাষ করবেন, যা সফলতা অর্জন করতে পারবেন। সৌন্দর্য পিপে এবং সৌন্দর্যভাবে পিপে আপনারা চাষ করতে পারবেন। যে সকল ভাইয়েরা পিপের চাষ করতে চান তারা অবশ্যই এভাবে পিপের চাষ করবেন, যাতে সৌন্দর্যভাবে এবং সৌন্দর্যভাবে গাছ থাকবে, সৌন্দর্যভাবে পরিচালনা করলে পারে আপনারা সবাই সফলতা অর্জন করতে পারবেন। তাই যেহেতু পেঁপে আমাদের একটি মৌসুমী ফল এবং পিপে দিয়ে আপনি একটি সৌন্দর্য, সুস্বাদু এবং তরকারিও খাবার মতনও এবং পাকা ফল হিসাবেও একটা পুষ্টিকর খাবার এই পিপের বাগানটা অনেক দূর পর্যন্ত কাছে, যা আমি আসলেও আপনাদের হয়তো বা গোটা বাগানটা আমি দেখাতে পারবো না, কারণ ভিডিওর অনেক সময়ের জন্য লং ভিডিও হয়ে যায়। তাই আসলেও যে পরিচালনা এবং পিপের বাগানে এত সুন্দরভাবেই প্রত্যেকটা গাছেই পেঁপে ধরে আছে, যা পরিচালনাভাবে দেখেন যাবে। আসলেও আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করব যে এই পিপের বাগানটা যতটুক সম্ভবজনক হয় আর কি, ততটুক পর্যন্তকে আপনাদেরকে দেখাবো যে আসলেও প্রচণ্ড পরিমাণের পিপে এবং ছোট গাছেই পিপে ধরছে। এই ধরনের পিপে চাষ করলে অবশ্যই কৃষকেরা সফলতা অর্জন করতে পারবেন এবং পিপের বাগানেই সফলতা অর্জন করতে হলে পারে অবশ্যই যে সকল ভাইয়েরা পিপের চাষ করবেন অবশ্যই এইভাবে পিপের চাষ করবেন এবং এই যে মাঝখানে বেড দিয়ে দুই পাশে সৌন্দর্যভাবে এভাবে বেড দিয়ে কাটার পরে আপনারা পিপের চাষ করবেন। আমাদের এলাকায় এভাবে পিপের চাষ করা হয় এবং পিপে চাষ করলে পারে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং আমাদের সবজি তরকারির হিসাবেও যে একটা অনেক পুষ্টিকর সবজি হিসাবেই মানা হয় এই পিপে। অবশ্য যদি সবাই এভাবে আমরা সবাই যদি আগ্রহ হই এবং সবাই যদি চাষ করি তাহলে পেঁপের এবং আসলেও সবজির দাম অনেকটাই কম থাকবে এবং পিঁপে কিন্তু একটা সবজিদায়ক এবং ভিটামিন পুষ্টিকর তরকারি হিসাবে এবং ফল হিসাবে চলে। তবে অবশ্যই যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, ফেসাদ হইতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।